আজ আমার একটা পার্সেল এসেছে, সেটা হলো মিশো থেকে। আমি বেশিরভাগ সময় ফ্লিপকার্ট আর মিশো থেকেই অর্ডার করি, মিশো থেকেই বেশি অর্ডার করি। তো এই দাদা দোকানের সামনের অ্যাড্রেস দিয়েছি, সেখানে এসে দিয়ে গেছে। এই যে দেখুন পার্সেলটা চলে এসছে। চলুন দেখি খুলে কি পার্সেল এসেছে। আমি তো জানি কি পার্সেল এসেছে, কিন্তু আপনারা তো জানেন না কি পার্সেল এসেছে। এই যে 150 টাকার মানে 151 টাকার পার্সেল এসেছে। আমি ওনাকে 201 টাকা দিলাম, উনি আমাকে 50 টাকা ফেরত দিল। এবার আমি পার্সেলটাকে খুলে দেখছিলাম কি এসেছে। আর কাস্টমারও দোকানে খেতে এসেছিলো, যার কারণে কাস্টমারকেও হ্যান্ডেল করতে হচ্ছিলো, আর পার্সেলটাও মানে দেখার জন্য আগ্রহ ছিল। এবার পার্সেলটাকে আমি খুলবো বলে চেষ্টা করছি। এই যে দেখুন এত ভালোভাবে প্যাকিং করেছে, আমি ভাবলাম কত না ভালো জিনিসটা এসেছে, যার কারণে একদম সুন্দরভাবে তাড়াহুড়ো করে খুলছি যে দেখব কি এসেছে। আর পেছনে ফেকুও দাঁড়িয়ে রয়েছে যে এই পার্সেলে কি এসেছে সেটা দেখবে বলে। এই যে দেখুন এসেছে মিনি লিপস্টিক। আমি দিয়েছিলাম সবকটাই ডার্ক কালারের, কিন্তু এখানে দুটো ডার্ক কালার ছাড়া বাদবাকি সবকটা নিউড কালার এসেছে। আর নিউড কালার আমার ঠোঁটে ভালো লাগে না, কারণ কি আমি তো কালো আর ঠোঁটটাও কালো, যার কারণে নিউড কালার পছন্দ হয় না। কিন্তু দিদি দাঁড়িয়ে বলছে নিউড কালারগুলো অবশ্য দিদির ঠোঁটে ভালো লাগবে। আমি ডার্ক কালার পছন্দ করি, ভাবছিলাম আমি লিপস্টিকগুলোকে রিটার্ন দিয়ে দিই, কারণ একদমই ভালো আসেনি। এবার পরলে বোঝা যাবে কেমন এসেছে লিপস্টিকটা। তা দিদি বলল দেখ কী করবি। তো পরে ভেবে দেখলাম এই নিউড কালারগুলো রেখে দিই, আর ডার্ক কালারগুলো আমি রেখে দিই, নিউডগুলো দিদিকে দিয়ে দেবো। আর একই রকম দুটো তিনটে লিপস্টিকের কালার এসেছে, যার কারণে ভালো লাগছিল না। ভেবেছিলাম ফেরত দিয়ে দেবো, কিন্তু আবার পরে ভাবলাম যে থাক, আবার ফেরত দেবো, এই করব, এই করে সব ঝামেলা। তা ফেকু ভালো করে প্যাকিং করে দিচ্ছিল আবার, যে এটা ফেরত দেবো বলে। কি করি দেখ।